গতকাল বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রায় শতাধিক ছাত্রছাত্রী মৃত্যুবরণ করেন এবং প্রায় শতাধিকেরও বেশি ছাত্রছাত্রী অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বরাবরের মতোই দেশের এই ক্লান্তি লগ্নে তাদের যে শ্রম, তাদের যে ত্যাগ, তাদের চেষ্টায় আমরা যে কোনো ক্লান্তি থেকে ফিরে এসেছি। এই মাইলস্টোন স্কুলের যে বিমান বিধ্বস্ত ঘটনাটি, এটা তো আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর অবদান আমরা অস্বীকার করতে পারি না, এবং কি যা চোখে পড়ার মতো। বাচ্চাদেরকে রক্ষা করতে গিয়ে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর বেশ সদস্য সংখ্যা নিজেরাই অসুস্থ হয়ে গেছে, পুলিশের লোকজন। কিন্তু সব থেকে এখানে বড় কথা হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক নেতারা, বা রাজনৈতিক কর্মীরা অটো সেশন কিন্তু বন্ধ করবে না। ওরা এই যে বিমান বিধ্বস্ত হয়ে বাচ্চাদেরকে, এই যে অগ্নিদগ্ধ বা এই যে বাচ্চাদেরকে যে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাবে, কিভাবে নিবে? রাস্তায়, মাঝপথে, হাসপাতালের সামনে, জায়গায় জায়গায় ফটো সেশন। এই ফটো সেশনের কারণে বাচ্চাদের চিকিৎসায় ব্যাঘাত করতেছে, ঠিক মতো চিকিৎসা দিতে পারতেছে না। শত শত মানুষ, শত শত এই যে আপনার আমি যতদূর দেখলাম আমাদের অভিনেতা বেশ কয়েকজন ওই যে অভিনয় শিল্পী, ওনারা লাইভ এসে বলতেছে যে আপনারা হাসপাতালের সামনে ভিড় করবেন না, আপনারা এই মুহূর্তে হাসপাতালের সামনে থেকে সরে যান। কেন বলতেছে? যে একটা অসুস্থ বাচ্চা, একটা আহত বাচ্চাকে এই ভিড়ের কারণে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে পারতেছে না, চিকিৎসা দিতে পারতেছে না। কেন ভাই? এই ফটো সেশনটা কি বন্ধ হবে না? এই ফটো সেশনের রাজনীতি কি দেশ থেকে যাবে না? এই দেশটা তো ফটো সেশনের দেশে পরিণত হয়ে গেছে। তেলবাজি, সামসামি, এগুলা কখন কোথায় ফটো সেশন করতে হবে বাংলাদেশের, আমাদের দেশের জনগণের সেটা বিবেক বুদ্ধি নেই। তারা শুধু নেতা আসলেই ছবি তোলো, ছবি তোলো। আরে ভাই, আপনারা যারা নেতৃত্ব স্থানে আছেন, আপনারা যদি যান, আপনাদের যদি মানবিক মনটা কেঁদে উঠে, যান না, একলা যান না, একা যান, একা গিয়ে দেখে আসেন। আপনি আপনার দলবল নিয়ে যেতে হবে কেন? আপনার দলবল নিয়ে ওখানে গেলে কিছু একটা হয়ে যাবে? আপনারা যারা ফটো সেশন নিয়ে ব্যস্ত থাকেন, ওরা ফটো সেশন না করে যদি আজকে এই যে অগ্নিদগ্ধ বাচ্চাদের যদি চিকিৎসার কাজে যদি সহায়তা করতেন, ভালো লাগতো। আপনারা আছেন ভিডিও করার তালে, আপনারা আছেন ছবি তোলার তালে, আপনারা আছেন আপনাদের নেতাদেরকে তেলবাজির তালে, জুতা টানার তালে। এই জুতা টানাটানি, এই ফটো সেশন কবে বন্ধ হবে দেশ থেকে? আমাদের দেশের তৃতীয় লিঙ্গ তারা পর্যন্ত রক্ত দিতে গিয়ে হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে। তাদের মন জেগে উঠেছে, তাদের মন কেঁদে উঠেছে। এই যে গতকালকের ঘটনা, যতবারে সোশ্যাল মিডিয়ায় দেখি ততবারে চোখের পানি অটোমেটিক চলে আসে। চোখের পানি ধরে রাখা যায় না। কিন্তু আমাদের দেশের তেলবাজ, চামচাবাজ কর্মীরা তাদের নেতাদের সাথে ফটো সেশন করতে করতেই হাসপাতালের সামনে ভিড় করেই যাবে, হাসপাতালের সামনে ভিড় করেই যাবে। এদের শিক্ষা জীবনে হবে না, এরা কখনো মানুষ হবে না। এরা তেলবাজিতে সীমাবদ্ধ থাকবে, এরা চামচামিতে সীমাবদ্ধ থাকবে। আমাদের দেশের তৃতীয় লিঙ্গের মানুষ থেকে শিখুন। তারা তাদের মনটাকে কাদার কারণে তারা গিয়ে হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে রক্ত দিতে, আর আপনারা আছেন চামচামির তালে, তেলবাজির তালে, ফটো সেশনের তালে। আরে ভাই, আজকে যার সন্তান, যার ভাই, যার বোন মারা গেছে, আহত হয়েছে, সে বুঝেন সে কি হারাইছে। আপনারা যারা ফটো সেশন নিয়ে ব্যস্ত, তারা তো হারান নাই। আপনাদের শিক্ষা জীবনে হবে না, আপনাদের শিক্ষা হওয়া উচিত, আপনাদেরকে জুতা পেটা করা উচিত। আপনারা আপনাদের নেতাদেরকে তেলবাজি করার জন্য যে ছবি তোলা, ভিডিও করা, এগুলো বন্ধ না করলে, বন্ধ করার জন্য আপনাদের জুতা পেটা করা উচিত, প্রকাশ্যে দিবালোকে। আপনারাই বড় খুনি, আপনারাই বড় অপরাধী। আপনাদের কারণেই শত শত এই যে শিক্ষার্থী, শত শত বাচ্চার চিকিৎসা সেবা ব্যাঘাত করতেছে। আপনাদের শিক্ষা জীবনও হবে না, আপনারা মানুষ হবেন না, আপনারা অমানুষের জাত।